এই পাক পাঞ্জাতন সম্পর্কে কোরআনে কথা আছে না নাই? আরো জোরে বলেন, কথা আছে না নাই? পাক মানে হচ্ছে পবিত্র। পাক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে পাঁচ, তন মানে হচ্ছে দেহ, অর্থাৎ পাঁচটা দেহ, পবিত্র দেহ। সেই পাঁচজনকে এক নাম্বার হচ্ছে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার হচ্ছে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নাম্বার হচ্ছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। এই সম্পর্কে আমাকে আলোচনা দিয়েছে, আমি এই সম্পর্কে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবো। শুনতে রাজি আছেন তো আপনারা? কারণ আমরা জানি এই সমাজে যখন আমি মারা যাব, আমি আজকে মরি, আগামীকালকে আমার আপনজনরা ভুলে যাবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু কারবালার ময়দানে কত শত বছর আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মস্তককে নত করে নাই, কারণ তিনি বলে দিয়েছেন যে আমার মস্তক, আমার মাথা একজনের কাছে নত করেছি। জবান খুলে বলুন তিনি কে? আমাদের মস্তক কার দরবারে নত করতে হবে? আমাদের সেজদার মালিক একমাত্র কে? পৃথিবীর কোথাও মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র আল্লাহর দরবার ছাড়া, ঠিক কিনা বলেন? কারণ আমাদের সেজদার মালিক একমাত্র কে? আমাদের ভাগ্য পরিবর্তন করার মালিক কে? সন্দেহ আছে আপনাদের? কারণ জোরে বলেন, সন্দেহ আছে? আমার মুরব্বী বাবার একটু নাড়া দিবেন, কারণ আপনারা যখন কারবালার আলোচনা শোনেন আপনাদের অন্তরে আলাদা একটা জোশ আছে। কারণ আপনারা বুঝেন যে তৎকালীন সময়ে যখন বাড়ি বাড়ি যখন জারি গাইতো, জারি, ঠিক কিনা? কারবালার জারিগুলো গাইতো না, অনেক সুন্দর লাগতো। কিন্তু ওই কারবালার ঘটনা কখন ঘটেছে? এখনো আমাদের মুসলমানদের, হোসাইনি মুসলমানদের অন্তরে এখনো কারবালার ঘটনা নাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদেরকে কেমন ভালোবাসেন। আমার নবী সরকার দু আলম বলেছেন, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ নূহ নবীর কিস্তিতে যারা উঠেছে তারা বিপদ থেকে বেঁচে গিয়েছে, অর্থাৎ নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করলো তারা বেঁচে গেল। যারা গাদ্দারি করেছে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেছেন যে আমার আহলে বায়াত হচ্ছে কি নূহ নবীর কিস্তির ন্যায়। যারা এই আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব, যেহেতু আমার পরে আরো বক্তা আছে। তো বক্তা যেহেতু আছে, ইনশাআল্লাহ আপনাদের এই মাহফিলও শুনলাম নাকি 11টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করবে। তো 11টার মধ্যে বা 11:30 বাজতে পারে, এর বেশি তার নেওয়া যাবে না। শীতকালে রাত্রে সারা রাত মাহফিল শুনে লাভ কি যদি ফজরের নামাজ না থাকে? কথা বলেন ঠিক কিনা? আগে হচ্ছে নামাজ। একজন মুসলমানের সাথে সম্পৃক্ত হচ্ছে কিসের? জোরে বলেন কিসের? একজন মুসলমান যদি দাবি করতে হয়, আমাদের সমাজ দেখবেন বহু মুসলমান আছে বলে হুজুর আমার ঈমান ঠিক কিন্তু নামাজ লাগে না। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে হুজুর আমার ঈমান ঠিক, আমার নামাজের দরকার নাই। অথচ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শিমর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, তার পূর্বে ইমাম হুসাইন বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কথা বলেন ঠিক কিনা? তো যারা অন্তত নিজের অন্তরে আহলে বায়াতের প্রেমকে লালন করে, ওই ব্যক্তির থেকে কখনো নামাজ ছুটে যেতে পারে? জোরে বলেন, নামাজ ছুটে যেতে পারে? গভীর মনোযোগ যাইবেন কি আপনারা? শুরু করব আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী আমার। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের উপরে একটা কোরআনের আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে জানতে চাই অথবা জানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যুবকের দল, ও মুরব্বি বাবারা শুনে নাও, আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই
এই কোরআনের আয়াতটা যখন আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করলেন, আমার আল্লাহ তাআলা বললেন, কুল হে নবী আপনি জানায়া দেন। আল্লাহ কি জানাবো? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন আপনি জানায়া দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী ইসলাম প্রচারের বিনিময়ে কিছু চাই না। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম প্রচারের বিনিময়ে আমি রাসূল কিছু চাই না, ইল্লা তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ। যখন আমার নবী এই কথাটা বললেন, এবার সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, ইবনে আব্বাস ও সাহাবীরা বলেন, নবী গো আপনাকে তো বলা হয়েছে আপনি কোনো কিছুই চান না, কিন্তু আপনি বলেছেন ইল্লা, একটা জিনিস শুধু আপনি চান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি বলেছেন আপনার আহলে বায়াতের ভালোবাসা, এই কথাটা আমরা বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই কথাটা আমরা বুঝি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবী আসলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শরীর থেকে যখন চাদর মোবারকটা নামাইলেন, চাদর মুবারকটা নামানোর পর আমার নবী হযরত আলীকে ডাক দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, ও আলী শুনে নাও। সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন সামনে। হযরত আলীকে যখন আল্লাহর নবী চাদর মোবারকটা দিলেন, এবার আলীকে বললেন, আলী রে তুমি চাদরের ওই কোণার মধ্যে ধরো। যখন হযরত আলী চাদরের ওই কোণার মধ্যে ধরলেন, ওই কোণার মধ্যে ধরার পর আমার নবী সরকার দো আলম এবার ডাক দিলেন হযরত হাসানকে। আমার নবী বললেন, হাসান তুমি চাদরের বাম কোণাটা ধরো। হাসান যখন চাদরের বাম কোণাটা ধরলেন, বাম কোণাটা ধরার পরে এবার আমার নবী ইমামে হোসেনকে যখন ডাক দিলেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এই ডান কোণার চাদরের কোণার মাথার মধ্যে ধরলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনজনকে তিন জায়গায় দাঁড় করায় দিলেন, সাহাবায়ে কেরামরা সবাই বসে আছে সামনে। সাহাবীরা যখন সামনে বসে আছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন পিছন থেকে একজনকে ডাক দিলেন। তিনি দুনিয়ার অন্য কোন নারী নয়, যিনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আজকে তাকায় দেখো, কত মা পর্দা করতে চায় না, কিন্তু আমার নবী ওই দিনও পর্দাটা শিক্ষা দিয়েছেন। আমার নবী বললেন, ফাতেমারি আমার পিছন দিক দিয়ে তুমি দাঁড়াও, আমার পিছনের মধ্যে দাঁড়ায় তুমি চাদরের কোণাটা ধরো। আমার নবী তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, যারা এদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবেসেছে। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবী সরকার দো আলম বললেন, যখন দুনিয়ার বুকে আমার নবী সরকার দো আলম, যখন ইমামে হোসেন দুনিয়ার বুকে শুভ আগমন করবেন, এখন ইমাম হোসেন এখন শুভ আগমন করেন নাই। আমার নবীর একজন চাচি আয়েশা বলে, নবী গো আমি একটা স্বপ্ন দেখেছি, একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। আমার নবী বললেন, কি স্বপ্ন? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম, কে যেন আপনার শরীর মোবারক থেকে গোশত কেটে আমার হাতে দিচ্ছে, আমার হাতের মধ্যে দিচ্ছে। আমার নবী বললেন, চাচি আপনি যেই স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটাই সত্য দেখেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইমাম হোসেনকে কোনো কাফের মারে নাই, ঠিক কিনা? ইমাম হোসেনকে কি কাফেররা মেরেছে? বলেন। ইমাম হোসেনকে কোনো বিধর্মী মারে নাই, ইমাম হোসেনকে মেরেছে আমার মতো আপনার মতো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো,
কিন্তু তারা আবার নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে। বলেন ওরা কোনোদিন কি মুসলমান হতে পারে? জোরে বলেন মুসলমান হতে পারে? কারণ আমরা সকলে কার বান্দা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক বাইরারি, ও আমার মুরব্বী বাবারা, আমার নবীর সামনে যখন ওই চাচি এই কথাটা বললেন, আমার নবী বললেন, চাচি আম্মা আপনি স্বপ্নটা ভুল দেখেন নাই, আপনি স্বপ্নটা সত্য দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো স্বপ্নটা কিভাবে সত্য গো? আমার নবী বলেন, আমার মেয়ের ঘরে একটা ছেলে জন্ম নিবে যার নাম হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো হোসাইন জমিনে আসি নাই। আমার নবী কারবালার ময়দানে কি হবে আমার নবী সব জানায়া দিচ্ছেন, সব জানায়া দিচ্ছেন। হে যুবকের দল, আজকে তোমার অন্তরের মধ্যে ইমাম হোসাইনের প্রেম তুমি লালন করতে পারো নাই, কারণ ইমাম হোসাইনের প্রেম তোমার অন্তরে লালন করতে হবে। আমার নবী ওই চাচিকে বললেন, চাচি আপনি যখন দেখলেন কেউ একজন গোশত কেটে আপনার হাতে দিয়েছে, এটার মানে ঠিক আমার ওই নাতিকে কারবালার ময়দানে আমার কিছু দুষ্ট উম্মতে তাকে হত্যা করে ফেলবে, এই জন্য আপনি স্বপ্নটা দেখেছেন। একদিন আমার নবী সরকার দোয়ালে বললেন, চাচি আপনি যে স্বপ্নটা দেখলেন আমার ইমাম হোসাইন যখন দুনিয়ার বুকে শুভ আগমন করবেন সর্বপ্রথম আপনার কোলে উঠবে, আপনার কোলে উঠবে। একদিন যখন ওই ইমামে হোসাইন যখন দুনিয়ার বুকে শুভ আগমন হয়ে গেছে, যখন জন্মগ্রহণ করলেন, তখন আমার নবীর চাচির কোলের মধ্যে উঠলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো আমার নবীর জড়জড়ায়া পড়ে। হে যুবকের দল, আজকে তুমি হয়তো বুঝো নাই ওই দিন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, তুমি হয়তো বুঝতে পারো নাই। আমরা কিন্তু ইসলাম পেয়েছি, ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই। হয়তো আজকে তাজা ইসলাম পেয়েছো, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে ইসলাম যারা এনেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না বাবা ঠিক কিনা? এবার চাচি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহু আকবার বলেন। ও মায়ের নবীজি, ওই চাচি যখন ইমাম হোসাইনকে সর্বপ্রথম কোলে নিলেন, এবার চাচি তাকায়া দেখে আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি মুবারক পড়ে। আমার নবীর চোখ মুবারক দিয়ে যখন পানি মুবারকটা পড়ে, আমার নবীর দাড়ি মুবারকটা ভিজে গেছেন, দাড়ি মুবারকটা ভিজে গেছেন। ওই চাচি ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো আপনার নাতি দুনিয়ার বুকে আসছে, আপনি কি খুশি হন নাই? আপনি যে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, চাচি আপনি যে ওই দিন স্বপ্ন দেখলেন কেউ একজন গোশত কেটে আপনার হাতে রাখলো, এই গোশতটাই হচ্ছে আমার ইমাম হুসাইন, এই বাচ্চাটাকে তো হত্যা করবে। চাচি কোলের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নূরের বাচ্চাটাকে বুঝি হত্যা করে ফেলবে? এই জন্য যুবক আজকে তুমি বলতেছো দুনিয়ার বুকে আমাদের এই সমাজের মধ্যে অনেক আলেম আছে যারা এজিদের পক্ষে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন না। এখন তারে গিয়ে বললেন, তাহলে তোমার সন্তানের নাম এজিদ রাখো, রাখবে? ওই দিক দিয়ে রাখবে না। আজকে এজিদের পক্ষে দালালি করে আমাদের সমাজে আলেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই আমার যুবকের দল, বলেন আমরা কি এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? কারা কারা হোসাইনের পক্ষে হাত তুলে দেখায়? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। करबलर को रून कहीनी केमने भूला जाए, करबलर को रून कहीनी केमने भूला जाए। नबीर औलाद शहीद करलो, नबीर औलाद शहीद করে
लो निष्ठुरे जिदिराय करबलार को रून कहीनी केमने भूला जाए करबलार को रून कहीनी केमने भूला जाए ठीक किना बोलेन दयाल नबी जेई गलाते चुमो खेतेन दिने राते चुमो खेतेन दिने राते दयाल नबी जेई गलाते चुमो खेतेन दिने राते चुमो खेतेन दिने राते সেই গলাতে পিসের চুরি সেই গলাতে পিসের চুরি শিমরে চানায় করবলার को रून कहीनी केमने भूला जाए करबलार को रून कहीनी केमने भूला जाए मा फातिमार कन्नार सुरे विश्व भुवने हाय हाय करे विश्व भुवने हाय हाय करे ठीक किना बोलेन मा फातिमार कन्नार सुरे विश्व भुवने हाय हाय करे विश्व भुवने हाय हाय करे कादेन नबी अकातरे कादेन नबी अकातरे बशिरा जाए करबलार को रून कहीनी केमने भूला जाए একটা জবান বন্ধ রাখবেন না সকলে উচ্চ কণ্ঠে বলেন ইয়া হুসাইন আর জোরে বলেন না বাবা ইয়া হুসাইন হে যুবকের দল আমার নবী সরকার দু আলম আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন আমি আলোচনাটা ইতির মধ্যে টানতেছি কারণ ঘটনাটা অনেক বড় যদি সমস্তটা ওয়াজ করতে যাই অনেক সময় লেগে যাবে আমার নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন একদিন যখন আমার নবী হুসাইনকে কোলে নিয়ে বসে আছেন আবার যখন আমার নবীর একটা ছেলে অর্থাৎ আমার নবীর ছোট সন্তান ইব্রাহিমকে কোলে নিয়ে বসে আছেন এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন ও জিবরাইল যাও 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 আমার নবীর কাছে তুমি চলে যাও আমার নবী দুইজনকে নিয়ে বসে আছে আমার নবীকে গিয়ে বলবা আমার আল্লাহ তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো হয় আপনার ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে নয়তোবা আপনার সন্তান ইব্রাহিমকে আপনি ছেড়ে দিতে হবে আপনি কাকে ছাড়বেন এখন যদি আপনাকে কেউ বলে ভাইজান আপনি অথবা আপনার সন্তানকে ছেড়ে দেন অথবা আপনার ভাতিজাকে ছাড়েন তাহলে কাকে ছাড়বেন ভাতিজার কারণ সন্তানের প্রতি মায়া আছে না কথা বল না আছে না নাই কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন জিবরাইল আমিন আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী বললেন জিবরাইল কি এলান নিয়ে আসলা জিবরাইল বলে নবীজি ও মায়ের নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার এক জায়গার মধ্যে ইমামে হুসাইন বসা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার আরেক পাশে আপনার সন্তান বসে আছে আল্লাহ বলেছে দুইজন থেকে একজনকে আপনি ছেড়ে দিতে হবে আমার নবী বলে জিবরাইল আমি যদি হুসাইনকে ছেড়ে দেই তাহলে আমি রাহমাতুল লিল আলামিন কাঁদবো আমার ফাতেমা কাঁদবে আমার আলী কাঁদবে तमाम জগৎ কাঁদবে কিন্তু আমার সন্তানকে যদি ছেড়ে দেই তাহলে আমি রাসূল কাঁদবো একলা এইজন্য আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম কিন্তু আমি আমার ইমাম হুসাইনকে ছাড়বো না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কথা যখন বললেন কিছুক্ষণের মধ্যে আজরাইল এসে ইব্রাহিমকে নিয়ে গেলেন কিন্তু আমার নবী হুসাইনকে ছাড়েন নাই আমার নবী বলছেন যে এই দুইটা ভাই হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সন্দেহ আছে নাকি জোরে বলেন সন্দেহ আছে আমার নবী বললেন এই দুইটা ভাইকে যে পরিপূর্ণ ভালোবাসবে সেই জন্য আমি রাহমাতুল লিল আলামিনকে পরিপূর্ণ ভালোবাসলো আর যারা এদের সাথে বিদ্বেষী করবে তারা যেন আমি নবীর সাথে বিদ্বেষী করলো এবার আপনারা সকলে বলেন নবীর সাথে বিদ্বেষী করলে আল্লাহকে পাওয়া যাবে নাকি
জোরে বলেন আল্লাহকে পাওয়া যাবে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার নবীর আওলাদ, অর্থাৎ আমি আবু বকরের পরিবারের চাইতে বেশি আমি আমার নবীর আওলাদদেরকে বেশি ভালোবাসি। এবারে বন্ধুরে শুনে নেন, একদিন ইমাম হাসান ও হোসেন যখন দুইজন আমার নবীর সামনে বসে আছেন, আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তিনার নাতি ইমামে হাসান হোসেন দুইজনকে নিয়ে কোলে বসে আছেন, এবার আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে যখন তিনি চুমু দিলেন আর ইমামে হোসেনের গলার মধ্যে চুমু দিয়েছেন, এই দুইটা জায়গার মধ্যে যখন চুমু দিয়েছেন, এখন ইমাম হোসেনের মধ্যে একটু সন্দেহ লাগলো, আমার নানা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আমার ভাই হাসানকে মনে হয় একটু বেশি ভালোবাসে, এজন্য আমার নানা আমাকে গলার মধ্যে চুমু খেয়েছেন আর আমার ভাই হাসানকে ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন। আপনারা সকলে বলেন, আমার নবী যে চুমু খেয়েছেন এটার মধ্যে হিকমত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য যুবক ও আমার মুরব্বী বাবারা, ইমামে হুসাইন দৌড় দিয়ে নবীর দরবার থেকে দৌড় দিয়ে ফাতেমার কাছে চলে গেলেন, ফাতেমার কাছে। এবার যাইয়া কয়, আম্মা গো, পৃথিবীর মধ্যে যখন সন্তান ব্যথা পায় মায়ের কাছে যায়, কথা বলেন না, কার কাছে যায়? মায়ের কাছে যায়। ইমামে হোসেন ডাক দিয়ে কয়, আম্মা ও আমার আম্মা গো, আমি আপনার কাছে আসলাম একটা জিনিসের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হোসেন কেন আসছো? বলে, আম্মা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি আমার কথাটা ডাইরেক্টলি উত্তর দিয়ে দিবেন। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, হোসেন বলো তুমি আমার কাছে কি জানতে চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা ও আমার আম্মা, আমার নানা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আমার ভাই হাসানকে মনে হয় একটু বেশি ভালোবাসে, মনে হয় আমি হোসেনকে একটু কম ভালোবাসে। এখন ফাতেমা জিজ্ঞেস করে, আব্বারি তোমার কাছে এটা কেন মনে হলো? বলে, আম্মা আমরা দুইটা ভাই যখন আমার নবীর কোলের মধ্যে বসা ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাই হাসানের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছেন আর আমি হোসেনের গলার মধ্যে চুমু দিয়েছেন, কিন্তু তার আর এই জন্য আমার মনে হলো আমার আব্বা আমার নানা জান আমাকে কম ভালোবাসেন। এখন আমি তোমার কাছে জানতে চাই, আমার নানা কি আমাকে বেশি ভালোবাসে না হোসেনকে বেশি ভালোবাসেন? ফাতেমা ডাক দিয়ে কয়, হোসেন ও হুসাইন, তোমার নানা কেন তোমার গলার মধ্যে চুমু খেয়েছেন? তোমার ভাই হাসানের মুখের মধ্যে অর্থাৎ ঠোঁটের মধ্যে কেন চুমু খাইলেন? এটার হিকমত একমাত্র তোমার নানা জান বলতে পারবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার হিকমত একমাত্র তোমার নানা জানই বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে নিয়ে যখন নবীর হুজরা মুবারকের সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দুইটা বাইকে যখন দেখলেন ফাতেমা সহ আসতেছে, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী দেখেন। আমার নবী অন্যদিন দুই বাইকে দেখলে হাসতেন, কিন্তু আজকে আমার নবী সরকার দু আলম দেখে দুই বাইকে দেখে আমার নবীর দুই চোখ দিয়ে পানি মুবারক পড়তেছে। হে আমার যুবকের দল, আজকে তুমি এদের পক্ষে কথা বলো, হোসাইনের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে নাই। ওই দিন যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মস্তককে যদি এজিদের কাছে নত করতেন, তাহলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমান ও মানুষের কাছে মাথা নত করতাম। কিন্তু ওই দিন হোসাইন এক বাক্যে বলেছেন, আমার মাথা একজনের কাছে নত করে দিয়েছি, দ্বিতীয় আর কোন ব্যক্তির কাছে আমার মস্তক নত করতে পারবো না, কারণ আমার মস্তক যার কাছে নত করেছি, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা ভাইকে যখন দেখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দুইটা ভাইকে নিয়ে অর্থাৎ নানার সামনে যাচ্ছেন। এবার আমার নবী দূর থেকে বললেন, ফাতেমা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা সন্তানকে নিয়ে তার যখন বাবার সামনে যাচ্ছিলেন, আমার নবী দূর থেকে ডাক দিলেন, হাসান ও হুসাইন আসো, আমি নানার কোলে আসো। যখন এই কথাটা বললেন, দুইটা ভাই দৌড়ে আমার নবীর গলার মধ্যে জড়ায় ধরলেন। আমার নবী দুইটা ভাইকে জড়ায় ধরে চুমু খাচ্ছিলেন, আদর করছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন, আব্বা জান আমার কাছে হোসেন গিয়েছে। বলে কেন? বলে একটা প্রশ্ন জানার জন্য। আমার নবী বললেন, ফাতেমা রে, তোমাকে হোসেন কি প্রশ্ন করেছে সেটা আমি রাসূল জানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে হোসেন কি প্রশ্ন করেছে সেটা আমি রাসূল জানি। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আমাকে বলেছে কেন আপনি হোসেনের গলার মধ্যে চুমু খেয়েছেন, তার ভাই হাসানের ঠোঁটের মধ্যে কেন চুমু খেয়েছেন? এই জন্য হোসেনের মনে হলো আপনি হোসেনকে নাকি কম ভালোবাসেন। আমার নবীর দুইটা চোখ মোবারকের পানি যখন পড়ে রে যুবক, দুইটা চোখ মোবারকের পানি যখন পড়ে যায়, ওই দুইটা চোখ মোবারকের পানি দ্বারা আমার নবীর দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছিল। ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্য সময় যখন আপনি আপনার নাতিদেরকে দেখতেন, তখন আপনি নাতিদের কাছে দেখলে আপনি মন ভরে হাসি দিতেন, কিন্তু আজকে কেন কান্না করতেছেন? আমার নবী সরকার দু আলম বললেন, ফাতেমা একটা কারণে আমি রাসূল দুইটা চোখের পানি ছেড়ে কাঁদি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হোসেনের গলার মধ্যে চুমু খেয়েছেন, হাসানের ঠোঁটের মধ্যে গলার মধ্যে চুমু খেয়েছেন, হোসেনের গলার মধ্যে চুমু খেয়েছেন, হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই কাজটা করেছেন? এটার মধ্যে একটা হিকমত নিহিত আছে, আমি জানতে চাই। আমার নবী বললেন, ফাতেমা রে, ও ফাতিমা, এটার মধ্যে একটা হিকমত আছে, কিন্তু তোমাকে বলা যাবে না। বলে, বাবা কেন বলা যাবে না? বলে, যদি তোমাকে বলে দিই তুমি মা সহ্য করতে পারবা না, কারণ পৃথিবীতে যখন সন্তান কোন জায়গায় ব্যথা পায় একমাত্র মা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি আমার কাছে বলেন, কোনো সমস্যা নাই, আমি ফাতেমা সহ্য করতে পারবো। আমার নবী বললেন, ফাতেমা রে, এমন একটা কথা যদি তুমি শুনি নাও, তুমি ফাতেমা হয়তো সহ্য করতে পারবা না, কারণ তুমি হচ্ছে তাদের মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা একটু শক্ত হয়ে বলেন, আব্বা জান আমি সহ্য করতে পারবো, আপনি আমাকে বলে দেন। এই কথাটা বলার পর আমার নবী বললেন, ফাতেমা, এই কথাটা যখন আমার নবী সরকার দু আলম বসে আছেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বা জান আমার রাহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে ফাতেমা জিজ্ঞেস করে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঘটনাটা খুলে বলুন, আপনি কেন তার গঠনের মধ্যে চুমু খেয়েছেন, হোসেনের গলার মধ্যে কেন চুমু খেয়েছেন? আমার নবী বললেন, ফাতেমা রে, আমার একদল উম্মত হবে, পৃথিবীতে তারা নামাজ পড়বে, তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ একটা কথা মনে রাখবেন, বেঈমানদের কারণে ইসলামের যতটা ক্ষতি হয় নাই, মুসলমানের মধ্যে যে মুনাফিক আছে ওই মুনাফিকের জন্য বেশি ক্ষতি হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন মুনাফিকুন নামে। কি নামে? কথা বলেন না, কি নামে? মুনাফিকুন নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। আপনারা হয়তো বলবেন মুনাফিকরা কেমন? কারণ মুনাফিকদের কাজ হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। কথা বলেন না ঠিক কিনা? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? একটা মুনাফিক যথেষ্ট একটা সমাজকে নষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বললেন, ফাতেমা রে, আমি তোমাকে বলতে চাই কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলাম।
একদল বেঈমান থাকবে, একদল মুনাফিক থাকবে মুসলমানদের মধ্যে, যারা স্বয়ং আমার হাসানকে বিষ পান করাইয়া, জহর পান করাইয়া তারা দুনিয়া থেকে আমার হাসানকে বিদায় করে দিবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন সরাসরি হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলাম, যেন ওই বিষ দেওয়ার সময় আমার হাসানের কোনো কষ্ট না হয়, আমার হাসানের যেন কষ্ট না হয়। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আমি বুঝলাম আপনি হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন, কিন্তু হুসাইনের গলার মধ্যে কেন চুমু খাইলেন এটা জানতে চাই। আপনারা সকলে বলেন, আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করবে ওই ব্যক্তিকে আর দুনিয়ার কোনো মানুষ নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ইজ্জত দানের মালিক কে? জোরে বলেন, ইজ্জত দানের মালিক নাকি অন্য কেউ? ইজ্জত দেওয়ার মালিকই তো একজন, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন কারবালার ময়দানে আমরা সুন্নিরা কেন সব সময় কারবালার কথাগুলো বলি, কারণ কারবালার সাথে আমাদের অন্তরের চেতনা আছে। আপনি যখন অন্তর থেকে পরিপূর্ণভাবে ইমাম হুসাইন সহ কারবালার অর্থাৎ নবীর আহলে বায়াতকে মহব্বত করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার মধ্যে আল্লাহর একটা রহমতের দয়া চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মনে করেন কারবালার কথা বললে অনেক আলেম আছে বলবে এগুলো আমরা ঘটনা বানায়া বলতেছি, বলে যে এসব কিছুই না, এজিদকে তারা বাঁচানোর জন্য, আপনি দেখবেন এজিদকে বাঁচানোর জন্য তারা কত চেষ্টা করে যে তারা এজিদকে বাঁচাইতে চায়। কিন্তু আমরা মুসলমান বলতে পারি আমরা সব সময় ইমামে হুসাইনের পক্ষে, কারণ আমরা হুসাইনকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মহব্বত করেন দু হাত তুলে দেখান। সকলে মহব্বত করে তো হুসাইনকে? জোরে বলেন করি তো? কারণ হুসাইন হচ্ছে নবীর আওলাদ। কারণ আমার নবী বলেছেন, যারা আমার হাসান ও হুসাইনকে ভালোবাসবে তারা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। আপনি যদি হুসাইনকে পরিপূর্ণ ভালোবাসেন, হাসানকে পরিপূর্ণ ভালোবাসেন, পাকে পাঞ্জাতন সহ সবাইকে যদি আপনি প্রকৃতভাবে ভালোবাসতে পারেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই জান্নাতের যুবকদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে থাকতে হলে নবীর আওলাদকে মহব্বত করতে হবে কিনা? বলেন না, মহব্বত করতে হবে কিনা? কারণ নবীর আওলাদদেরকে আমরা অন্তর থেকে পরিপূর্ণ ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের রক্ত শরীরে যতক্ষণ আছে, পৃথিবীর মধ্যে কোন মানুষ আমাদের জীবন থাকা অবস্থায় আমাদের অন্তর থেকে নবীর আহলে বায়াতের নাম বুঝতে পারবে না, কারণ আমরা তাদেরকে প্রকৃত অন্তর থেকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে যত মুনাফিক আছে আমাদের সমাজে, দেখবেন বহু আলেম আছে, বহু সংখ্যক বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় টাইটেলওয়ালা, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লামা আছে না নাই? এজিদের পক্ষে কথা বলে, কথা বলেন না, আছে না নাই? সমাজে বহু আছে, বলে যে আমার হুজুর কি, আমার শায়েখ কি, মিথ্যা বলতে পারে। আর তোমার শায়েখ যে, কারণ আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে কাকে দিয়ে? আলেম দিয়ে। আলেম দিয়ে কাকে দিয়ে? জোরে বলেন না, কাকে দিয়ে? সমাজে সবাই আলেম নয়, আলেমের মধ্যে জালেমও আছে। কথা বলেন না ঠিক কিনা? আলেমের মধ্যে জালেম আছে। একটা কথা মনে রাখবেন, যেখানে জালেম থাকবে ওখানে কখনো হুসাইনি মুসলমান থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? এই যে দেখেন আমরা কিভাবে বাঁচবো। আমার ভাই কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, করেন নাই কষ্ট করে? আর আওয়াজ দিয়ে বললো করছে কিনা? করেছে। আপনি দেখবেন কত নিন্দুকেরা নিন্দাচ্ছে। কথা বলেন, কারণ তিনি স্মরণ করেছেন আউলিয়া কেরামদের পক্ষ হয়ে। আমাদের সমাজের মধ্যে যখন আমরা আউলিয়া কেরামদের মাহফিল করি, যখন আমরা এগুলো করতে যাই, বহু সংখ্যক মানুষ আছে যা বলবে, বাড়ি বাড়ি গিয়ে বলবে যে দেখোস না কি মাহফিল করতেছে, যেগুলা ওলি আল্লাহর নামে করতেছে সব বেদাত। অথচ সারা জমিনের মধ্যে গান হয়, নাচ হয়, সেখানের মধ্যে বেদাত ফতুয়া আসে না। কথা বলেন না ঠিক কিনা? গান বাজনা হয়। আমাদের সমাজে এমন বাড়ি আছে যেই ব্যক্তি আউলিয়া কেরামদের বিরুদ্ধে বলে, ওই ব্যক্তিরা দেখবেন গানের কাতারে এক কাতারে থাকে। কথা বলেন ঠিক কিনা? উনিও দেখবেন নাচ দুই একটা দেয়, ভালো করে ড্যান্স দেয়, কারণ মনে করেছে যে আমার দ্বারা
তখন তিনি সেই সমাজে গিয়ে সবার আগ কাতার থাকবে। মনে রাখবেন, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ জান্নাতের বাগান সাজায়। তা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে দিয়ে জান্নাতের বাগান সাজাবে না, আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দিয়ে এই তাওহীদের মেলা মিলিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আপনি মনে করবেন না আপনার কোটি টাকা আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, যদি আল্লাহ আপনার তকদিরে না রাখে, আপনার মতো ব্যক্তি কি পারবেন এই মাহফিলটাকে সাজাইতে? কথা বলেন না, পারবেন? পারবেন না। কারণ এই মাহফিলটা ছোট হোক বড় হোক, আল্লাহর দয়া যদি না থাকে, যত বড় মাহফিল দেন, এই মাহফিল দ্বারা কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? এবার আপনারা বলেন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি নাকি বেজার? খুশি। আচ্ছা বলেন, আমার নবী সরকার দু আলমের ইমামে হোসেনকে সবাই ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন একটা হাত তোলেন। ভালোবাসেন? বুঝতে পারেন না? কারা কারা নবীর আওলাদকে ভালোবাসেন একটু হাত তোলেন। সবাইকে ভালোবাসেন? ওই যে যারা দাঁড়ায় আছে, আপনারা ভালোবাসেন? ভাই, আপনারা নবীর আওলাদকে ভালোবাসেন? একটা অনুরোধ করি, আপনারা যদি নবীর আওলাদকে ভালোবাসেন, বসে যান মাহফিলে। বসেন বসেন। যারা নবীর আওলাদকে ভালোবাসে, অর্থাৎ নবীর আওলাদকে ভালোবাসে তো নবীকে ভালোবাসা। ভিতরে খালি আছে ওই যে চেয়ার, বসেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা হুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। ইমামে হুসাইনকে, ওই ইমামে হুসাইনের কথাটা কোন শুনেনি? কারণ আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, কারণ আপনাদের আলেমও বসে আছে, হুজুর এসে বসে আছে। এই জন্য যুবক ভাইরা শুনে নাও, আমার নবী সরকার দু আলমকে ফাতেমা প্রশ্ন করলেন, ও বাবা জান শুনে নেন, হাসানেরটা আমার কাছে বর্ণনা করেছেন, কিন্তু হুসাইনেরটাও আমি জানতে চাই, হুসাইনেরটাও আমি একটু জানতে চাই। আমার নবী বললেন, ফাতেমা রে, ও ফাতিমা, যদি তুমি হুসাইনেরটা শোনো তাহলে তুমি সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। এবার আমার নবী সরকার দু আলম আমার নবীকে ফাতেমা বললেন, আব্বা জান, আপনি আমার কাছে বর্ণনা করেন, আমি মা সহ্য করতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। এই কথাটা বলার পর আমার নবী বললেন, ফাতেমা শোনো, ফাতেমা শুনে নাও, কারণ আমার হাসানকে তো বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেবে, দুনিয়ার থেকে বিদায় নেবে। এই জন্য আমার নবী সরকার দু আলম ফাতেমারটা যখন বর্ণনা করলেন, হুসাইনের এটা বললেন, ফাতেমা শুনে নাও, আমার একদল উম্মত থাকবে যারা ওয়াক্তের সময় সময় নামাজ পড়বে, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, তারা একদল হবে যারা আমার এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। এই জন্য আমি নবী সরকার দু আলম আমার হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছি, কারণ যখন তারা ছুরিটা চালাইবে তখন যেন আমার হুসাইনের কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আগে ভাগে সব জানাইয়া দিচ্ছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা গো শুনে নাও, আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন। আমি আলোচনাটা ইতি টেনে দিচ্ছি কারণ অনেক বড় লম্বা ঘটনা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন একজন ব্যক্তি খেলাফতের মধ্যে ছিলেন যার নাম ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার নবীর কাতেবে ওহী, যিনি ছিলেন সম্মানিত লেখক, এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, আমির মুআবিয়া বললেন, এজিদ শুনে নাও, এজিদ হচ্ছেন আমির মুআবিয়ার সন্তান। এজিদকে যখন আমির মুআবিয়া ডাক দিয়ে বললেন, এজিদ, যদি আমার নবীর আওলাদরা কোনো কিছু করে বা তোমার উপরে যদি কোনো অত্যাচার করে, তাহলে তুমি তাদের প্রতি প্রতিশোধ দিবা না, কারণ তারা হচ্ছে মনিব, আমরা হচ্ছে গোলাম। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, এজিদ এই কথাটা মানলো না। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, এজিদ বললেন সবাইকে, আমি এজিদের কাছে বায়াত নেওয়ার জন্য আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে কিনা এজিদের কথা শোনেন নাই, বরং যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়েছে যে আমাদের কাছে তুমি বায়াত নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে গিয়েছেন। মক্কার মধ্যে যখন তিনি থাকতেছেন, যখন অনেক দিন থাকা হয়ে যাচ্ছে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী থেকে চিঠি আসা শুরু করলো। চিঠি আসা শুরু হয়েছে। যখন চিঠি একটার পর একটা আসে, হুসাইনকে চিঠি লেখে, হুসাইন, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আমাদের এখানে কোনো ইমাম নাই, আমাদের এখানে কোনো ইমাম নাই, আপনি এসে আমাদেরকে আপনি আপনার বায়াতের মধ্যে নিয়ে যান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মক্কার বাসী ডাক দিয়ে বলে, হুসাইন শুনে নাও, তোমার ভাই হাসানকেও তারা হত্যা করেছে, কিন্তু কুফাবাসীর আচরণ অতটা সুবিধাজনক নয়। ও হুসাইন, আমরা হাসানকে হারাইলাম, আমরা তুমি হুসাইনকে হারাতে চাই না। এবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন একটার পর একটা চিঠি আসতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তিনি ঘোষণা দিলেন, কে আছো আমার পক্ষ থেকে তোমরা কুফাবাসীর কাছে যাবে। একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, যার নাম ছিল মুসলিম বিন আকিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, হুসাইন, আমি তোমার পক্ষ হয়ে যেতে চাই, আমি তোমার পক্ষ হয়ে কুফাবাসীর কাছে যেতে চাই। এবার মুসলিম বিন আকিল যখন যাবেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর, ওই দুইটা সন্তান যখন যাবে গো, মুসলিম বিন আকিল ওই দুইটা সন্তানকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে যাওয়ার পর মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর মধ্যে ইমামতি করা শুরু করলেন, এখন দেখেন ওই কুফাবাসীর অনেক মানুষ মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করতেছে, অর্থাৎ তারা হুসাইনের হাতে বায়াত নিচ্ছে মুসলিম বিন আকিলের মাধ্যমে। এবার মুসলিম বিন আকিল যখন তিনি সবাইকে এইভাবে বায়াত করাইতেছেন, এবার এজিদের পক্ষের একটা লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই মুসলিম বিন আকিল মানুষকে যখন হুসাইনের উপরে বায়াত দিচ্ছে, তখন এজিদের একটা লোক বললেন, এজিদের কাছে চিঠি লিখলেন, শুনেন আপনার কাছে আমি বার্তা পাঠাইলাম, এখানে তো হুসাইনের লোক মুসলিম বিন আকিল এসে সেই মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে তার দলের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা সকলে বলেন, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। কারণ আল্লাহ যাকে হেদায়েত দিবে, ওই মানুষটাকে দ্বিতীয় কেউ গোমরা করতে পারবে? জোরে বলেন, গোমরা করতে পারবে? এবার মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর আচরণ দেখলেন, কুফাবাসী যখন এই মুসলিম বিন আকিলকে তাদের ঘরে জায়গা দিলেন, মেহমানদারি করলেন, কত চমৎকার আপ্যায়ন, কিন্তু ওই দিক দিয়ে এজিদ কি করলেন, তার কিছু লোক সংখ্যা পাঠাইলেন, বললেন মুসলিম বিন আকিলকে ধরে আনো। যখন ওই মুসলিম বিন আকিলকে এজিদের লোকরা যখন ধরতে আসবে, এই ধরার আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মুসলিম বিন আকিল চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, হুসাইন শুনে নাও, এই জায়গার মানুষগুলো অনেক ভালো, তারা তো তোমার হাতে বায়াত নিতে চায়। আমাদের সমাজেও এমন কিছু মোল্লা মৌলবী আছে যারা এজিদের পক্ষে কথা বলে, কিন্তু সুন্নিদের সাথে আসতে বলে আমরা তো তোমার দলে। কথা বলেন না ঠিক কিনা? এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার মুসলিম বিন আকিল চিঠিটা যখন লিখলেন, মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিলেন। কিছুক্ষণ পর
ইয়াজিদের দলটা যখন আসলো, ইয়াজিদের সংখ্যার আয়েশা মুসলিম বিন আকিলের সাথে অনেক পারাপারি করার পর তার সাথে পারলো না। এবার তারা নত হয়ে বললেন, মুসলিম বিন আকিল শুনো 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 গো, তোমরা আমার সাথে চলো, আমাদের সাথে চলো, আমরা তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাব, সেখানে তোমার সাথে কথা আছে। ভালো একটা পরামর্শ দেখাইয়া ইয়াজিদের দলে যখন নিয়ে গেলেন, ইয়াজিদের কাছে যখন নিয়ে গেলেন, তখন তারা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর ওই দিক দিয়ে তো হুসাইনের চিঠিটা চলে গেছে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, চাঁদের মতো সুন্দর দুইটা সন্তান, ওই দুইটা সন্তান তাদের কোনো মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে তাদের বাবাকেও এইভাবে তারা শহীদ করে দিয়েছে। ওই দুইটা সন্তান যখন দুনিয়ার মধ্যে দৌড়ায়, ওই দুইটা সন্তানের ব্যাপারে ইয়াজিদ একটা সংগ্রহ লাগায়া দিলেন। ইয়াজিদ ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যেন মক্কার মধ্যে ঢুকতে না পারে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, যে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গো, এই কথাটা বলার পর যখন এই দুইটা বাচ্চাকে একটা লোক যখন পাইলেন, ওই লোকটা পাওয়ার পর ওই লোকটা তাদেরকে যত্ন করলেন। দুইটা বাচ্চাকে সবসময় তারা তার সাথে রাখলেন। রাখার পর ওই দুইটা বাচ্চাকে সে একটা আংটি দিলেন। কি দিলেন? জোরে বলেন না, কি দিলেন? আংটি দিলেন। বললেন, তোমরা সামনের পথ ধরে সামনের দিকে যাইবা, এই আংটিটা যখন তোমরা ওই পথের লোকগুলাকে দেখাইবা, তখন তারা তোমাকে মক্কার পথটা দেখায়া দিবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যখন ওই পথের দিকে গেলেন, ওই লোকগুলা যখন তাদেরকে পথ দেখায়া দেয়, রাত্রের বেলা ওই দুইটা ছেলে কোথাও যাইতে পারে না, তাদের পথ শেষ হয় নাই। হে আমার যুবক ভাইরা, শুনি নাও, যখন ওই দুইটা সন্তান যখন যাইতে পারে নাই, এবার ইয়াজিদ ইবনে জিয়াদকে বললেন, শোনো, তুমি তাড়াতাড়ি মানুষের কাছে এলান করে দাও, জানায়া দাও, যেন মানুষগুলা তারা যেন জেনে নেয়, তারা যেন বুঝে নেয়, এই দুইটা সন্তান যেন মক্কার মধ্যে ঢুকতে না পারে। যদি মক্কার মধ্যে ঢুকে যায় আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ হুসাইন তাহলে আর কুফাবাসীর মধ্যে আসবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদ সবগুলোর মধ্যে এলান করে দিলেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যে আমাদের কাছে আনতে পারবা তাকে পুরস্কৃত করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন বেঈমান ছিলেন, একজন কাফের ছিলেন, ওই ব্যক্তির স্ত্রী মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যখন পাইলেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর গো, ওই দুইটা সন্তান এত সুন্দর দেখা যায়। এবার ওই কাফের স্ত্রী কি করলো, ওই দুইটা সন্তানকে রাত্রের বেলা সুন্দর মতো খাওয়াইলো। খাওয়ানোর পর একটা রুমের মধ্যে ওই দুইটা ভাইকে একসাথে ঘুম পাড়াইলো। এবার ওই কাফেরটা যখন ঘরের মধ্যে আসছে, কাফেরটা আসার পর বলতেছে, আমাকে খাবার দে। ওই কাফেরটা সারাদিন দিনের বেলায় এমন ভাবে তাদের বাচ্চাগুলাকে খুঁজছে, কোথাও পায় নাই, কারণ সে খুঁজতে খুঁজতে তার গোড়াটা পর্যন্ত মৃত্যুবরণ করেছে, অর্থাৎ গোড়াটার উপর সে অত্যাচার করেছে, জুলুম করেছে। রাত্রের বেলা ঘরে আসার পর স্ত্রী যখন তাকে খাবার দিলেন, আর ওই দিক দিয়ে দুইটা ভাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই একটা ঘরের মধ্যে যখন ঘুমায়, মাঝরাতে তারা একটা স্বপ্ন দেখলো। ওই স্বপ্নটা দেখার পর দুইটা ভাইয়ের ঘুমটা ভেঙে গেছে। দুইটা ভাইয়ের ঘুমটা যখন ভাঙলো, ছোট ভাইটা এবার আব্বা জান বইলা যখন চিৎকার মারছে রে, এবার ওই কাফেরটা শুনে ফেলেছে। সেই শুনে বুঝতেছে যে এই দুইটা বাচ্চা, এই যে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, এটা তো আমাদের কওমের লোকদের বাচ্চা না, অর্থাৎ এই জায়গার বাচ্চা না, কুফাবাসীর কারো ছেলে হতে পারে না, কারণ তাদের কান্নার আওয়াজ অনেক সুন্দর, মনে হয় এগুলো অন্য কোন জায়গার বাচ্চা। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের ঘরে তো বাচ্চা কাঁদে না, হয়তো পাশের ঘরে কারো ঘরে কান্না করে। ওই দুইটা বাচ্চা মা বলে চিৎকার মারে, বাবা বলে চিৎকার মারে। আল্লাহ গো কইয়া যখন চিৎকার মারে গো বন্ধুরা, যখন ওই দুইটা বাচ্চা আস্তে 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 যখন কান্না করে, ওই কাফেরটা বুঝে ফেললো। কাফেরটা যাইয়া দেখে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। এবার কাফের কি করলেন? কাফেরটা মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের গলার মধ্যে ধরলেন। ধরার পর তিনি চিন্তা করলেন, যখন ওই দুইটা সন্তানকে নিয়ে তিনি বের হলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই দুইটা বাচ্চাকে জীবিত নিয়ে যাই, রাস্তার মধ্যে যদি আমার চাইতে বড় শক্তিশালী ওয়ালা লোক থাকে, তাহলে আমাকে মেরে দুইটা বাচ্চাকে নিয়ে সে পুরস্কৃত হবে। এই কথাটা চিন্তা করার পর এবার ওই কাফের বেঈমানটা দুই ভাইয়ের শরীর থেকে তাদের কল্লাটা আলাদা করে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান তাদের দেহ থেকে যখন কল্লাটা আলাদা করলেন, ওই কল্লা থেকে কথার আওয়াজ শোনা যায়, বলে কাফের আমাদেরকে মারলি, দুনিয়াতে আমাদের কোনো মা নাই, আমাদের বাবা নাই। এই কথাটা বলার পর ওই কাফের অন্তরে কোনো দয়া হইল না। ওই কাফেরটা কি করলো? ওই কাফেরটা যখন সাথে সাথে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে হত্যা কইরা কল্লাগুলো নিয়ে ইবনে জিয়াদের কাছে গেলেন। ইবনে জিয়াদ বললেন, কি করলা তুমি এটা? তোমাকে তো আদেশ করা হয়েছে, অর্থাৎ কুফাবাসীর মধ্যে আদেশ করা হয়েছে এই দুইটা বাচ্চাকে জীবিত আনার জন্য। এখন যদি এজিদ আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের কথা কোথায় থেকে বলবো? তুমি তো তাদেরকে হত্যা করে ফেলেছ। ইবনে জিয়াদ ডাক দিয়ে বলেন, ইবনে জিয়াদের আরেকজন সঙ্গী ছিলেন, সেই বললেন, তুমি তাড়াতাড়ি তাকেও হত্যা করে ফেলো, বেশি খাইতে গেছে এজন্য কিছুই পায় নাই। কথা বলেন না ঠিক কিনা? মনে করছে যদি আমার কাছ থেকে রাস্তার কোনো মানুষ নিয়ে যায়, শক্তিশালী ওয়ালা মানুষ যদি নিয়ে যায়, যদি আমার কাছ থেকে যদি শক্তিশালী মানুষ নিয়ে যায়, হয়তো পুরস্কার আমি পাবো না। কিন্তু দেহ থেকে কল্লাটা সরানোর পর রে বন্ধু, যখন কল্লাটা সরাইয়া নিলেন, কল্লাটা সরানোর পর যখন ওই কল্লাগুলো নিয়ে ইবনে জিয়াদের ঘরে গেলেন, ইবনে জিয়াদ বরং তাকে হত্যা করে ফেললেন। কারণ আপনারা সকলে বলেন, আমরা ইমামে হুসাইনের পক্ষে আছি না নাই? জোরে বলেন না, আছি না নাই? কারণ আমি একটা কথা সর্বশেষ বলে দিয়ে যাই, সর্বশেষ হচ্ছে আমি কথাটা কেন বলবো, আপনারা একটা কথা মনে রাখবেন, জীবনের শেষ পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বত রাখবো কিনা? জোরে বলেন, ইমাম হুসাইনের মহব্বত অন্তর রাখবো কিনা? রাখবো। কারণ ইমাম হুসাইনকে একটা নতুন গাছ যখন আপনি রোপণ করেন, ওই গাছের গোড়া আপনি পানি দিতে হয়, পানি দিয়ে গাছটাকে আপনি সতেজ করেন, গাছটাকে যত্ন করেন। আপনার ইচ্ছা ওই গাছটা বড় হলে আপনাকে ফল দিবে, এজন্য আপনি গাছটাকে যত্ন করে বড় করেছেন। কিন্তু ইমাম হুসাইন সেই দিন এজিদের কাছে মাথা নত করে নাই, সম্পদের জন্য করে নাই। আপনি বলবেন ফোরাত নদীর পানি ইমাম হুসাইন চাইলে পুরো ফোরাত নদীর পানি নিজের আন্ডারে আনতে পারত, কিন্তু সেই দিন ইমাম হুসাইন সেটা চায় নাই। কারণ ইমাম হোসেন এটাই বলেছেন যে নবীর আওলাদরা কখনো ঈমান দেয় না, বরং জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই হোসাইনের পক্ষে আছি না নাই? জোরে বলেন না, আছি না নাই? কারণ ইমাম হুসাইন একমাত্র সেই ব্যক্তি যে কিনা সরাসরি এজিদের অর্থাৎ শিমরের তরবারের চলে তিনি যখন কল্লাটা দিয়েছেন, তখন থেকে আবার ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ওই দিন থেকে আবার ইসলাম পরিপূর্ণ জীবন্ত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই দিন যদি ইমাম হুসাইন এজিদের কাছে নত হতেন, তাহলে কি আমরা ইসলাম পাইতাম? আওয়াজ দিয়ে বলেন, ইসলাম পাইতাম? ইসলাম পেতাম না। কারণ ওই দিন আমরা ইসলাম পেয়েছি হুসাইনের কারণে। হুসাইন শেষ পর্যন্ত তার জীবনটা দিয়েছেন, ইমানদার নাই। আজকে আমরা সেটা এই মাহফিল থেকে ওয়াদা করব, যতদিন বেঁচে থাকি নবীর আওলাদের পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা?